কোনো ব্যক্তিকে যেমন দড়িতে বেঁধে রাখলে সে ব্যক্তিটি অসহায় বোধ করে এবং কিছু করতে অক্ষম হয়, তেমনি তন্ত্রমন্ত্র ইত্যাদির মাধ্যমে কোনো ব্যক্তিকে এবং তার বাড়ি, পরিবার, ব্যবসা বাণিজ্য ইত্যাদিকে অদৃশ্যভাবে বেঁধে রাখলে তার জীবন ধ্বংস হয়ে যায়। তাকে গৃহযুদ্ধ, ব্যবসায়িক ক্ষতি, চাকরি হারানো, অর্থহানি, দুর্ঘটনা ইত্যাদির মতো অনেক সংকটের মুখোমুখি হতে হয়। আপনি যদি মনে করেন যে কেউ আপনাকে অদৃশ্যভাবে বেঁধে রেখেছে বা আপনার বাড়িতে কেউ তন্ত্রমন্ত্র করেছে, তাহলে নিচে এর কয়েকটি লক্ষণ বলা হয়েছে। এরকম ঘটনা যদি আপনার সাথে ঘটে তাহলে আপনি বুঝতে পারেন হয়তো কেউ আপনাকে তন্ত্রমন্ত্র দ্বারা বেঁধে রেখেছে। এমন পরিস্থিতিতে এই ভিডিওতে 10টি সহজ প্রতিকারের কথা বলা হয়েছে। আপনি আপনার সুবিধা অনুযায়ী অন্তত একটি প্রতিকার চেষ্টা করে এর থেকে মুক্তি পেতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক। যখন হঠাৎ করে আপনার সঙ্গে খারাপ ঘটনা ঘটতে থাকে, যখন ঋণের অবস্থা এমন হয়ে যায় যে আপনাকে ঋণের সুদ পরিশোধের জন্য ঋণ নিতে হবে, যখন সুখের সংসারে হঠাৎ করে মতবিরোধ দেখা দেয় এবং গৃহকলহ শুরু হয়, যখন বাড়ির সদস্যদের ভাগ্য খারাপ হতে শুরু করে এবং তাদের চাকরি বা কাজ চলে যায়, যখন আপনার ব্যবসার স্থান বা বাড়ির ভিতরে বা বাইরে এমন কিছু পড়ে থাকে যা আপনার মূল্যবোধ ও ধর্মের পরিপন্থী, যখন বাড়ির কেউ হঠাৎ করে মারা যায় বা কেউ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়, যখন কারখানা, দোকান বা ব্যবসার স্থান হঠাৎ কোনো দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে যায়, যখন ভুল সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি বুঝতে পারেন যে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনাকে এর ফল ভোগ করতে হবে। যদি উপরে উল্লেখিত ঘটনা বা লক্ষণগুলি আপনার জীবনে দৃশ্যমান হয়, তবে বুঝতে হবে যে বাস্তবে আপনার উপর মন্ত্রবন্ধন ব্যবহার করা হয়েছে। এমন পরিস্থিতিতে এই 10টির মধ্যে একটি প্রতিকার করে এর থেকে মুক্তি পেতে পারেন। 1. দেশি গরুর গোমূত্র, গঙ্গা জল এবং বৃষ্টির জল, এই 3টি জিনিসের মিশ্রণ প্রস্তুত করুন। এই মিশ্রণটি 1 লিটারের বোতলে ভরে নিন। তারপর প্রতিদিন সন্ধ্যায় একটি ঘটিতে সাধারণ জল নিয়ে তাতে প্রায় 4 চামচ এই মিশ্রণ যোগ করুন এবং পুরো বাড়ি, অফিস, কারখানা বা দোকান বা ব্যবসার জায়গায় হালকাভাবে ছিটিয়ে দিন। আপনি 15 দিনের মধ্যে ফলাফল পেতে শুরু করবেন। 2. খোঁজ নিয়ে দেখুন আপনার পরিবারে কোন দেবতা বা দেবীর পূজা করা হতো, অর্থাৎ আপনার পূর্বপুরুষরা কোন দেবী বা দেবতার পূজা করতেন, তার আশ্রয় নিন। সেই দেবতার পূজা আবার শুরু করুন। এতে আপনি উপকার পাবেন। যদি তন্ত্রক্রিয়ার মাধ্যমে বন্ধন করা হয়ে থাকে, তবে এই প্রতিকারের সুফল 2 সপ্তাহের মধ্যে দৃশ্যমান হয়ে যায়। 3. সমস্ত গ্রহের অশুভ প্রভাব রোধে একাদশীর উপবাস সবচেয়ে ফলদায়ক। হিন্দু ধর্মে একাদশীর উপবাস পালনের পিছনে বিজ্ঞান হলো এটি আপনার রাহু, চন্দ্র এবং শনির খারাপ প্রভাবকে দূর করে এবং তাদের শুভ ফলে পরিণত করে। প্রত্যেক পক্ষের একাদশী আপনি যদি আচার অনুষ্ঠান অনুসারে উপবাস করেন, তবে নিশ্চিতভাবে আপনার উপরে বন্ধন ধীরে ধীরে শেষ হতে শুরু করবে। 4. প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে যান এবং তার পূজা করুন এবং তাকে সিন্দুর নিবেদন করুন। বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম সমাধান হলো হনুমানজির আরাধনা করা। আপনি যদি হনুমানজির ভক্ত হয়ে থাকেন, তবে আপনি জীবনে কখনো আবদ্ধ বোধ করবেন না। 5. যে কোনো তন্ত্র মন্ত্রের বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য 1 মুঠো লবণ নিয়ে সন্ধ্যায় 3 বার মাথার উপর দিয়ে প্রধান দরজার বাইরে ফেলে দিন। এইভাবে টানা 3 দিন করুন। আরাম না পেলে মাথার উপর 1 মুঠো লবণ 3 বার ঘুরিয়ে টয়লেটে ঢেলে ফ্লাশ করুন। সুফল অবশ্যই পাবেন। 6. 5 বা 7 ধরনের ফল নিন এবং সেগুলো নিয়ে গিয়ে যে কোনো মন্দিরের ঈশ্বরের সামনে রাখুন। ঈশ্বরকে সাহায্যের জন্য প্রার্থনা করুন এবং আপনাকে বন্ধন থেকে মুক্ত করার প্রার্থনা করুন। 5টি মঙ্গলবার বা বৃহস্পতিবার এটি করলে আপনি বন্ধন থেকে মুক্তি পাবেন। 7. যখনই আপনি শ্মশানে যাওয়ার সুযোগ পান,
শ্মশান থেকে আসার সময় আপনার পিছনে কিছু কয়েন ছুঁড়ে দিন। মনে রাখবেন, ছোড়ার সময় বা ছোড়ার পরে পিছনে ফিরে তাকাবেন না। এর দ্বারা আপনি ঐশ্বরিক সাহায্য পেতে শুরু করবেন এবং আপনি বন্ধন থেকে মুক্ত হবেন। 8. যদি কেউ কালো জাদু করে থাকে বা ঘরে উন্নতিতে বাধা দিয়ে থাকে, তবে এই প্রতিকারের মাধ্যমে তার প্রভাব দূর হবে। তন্ত্রশাস্ত্রে কালো হলুদ, শঙ্খ, রত্ন, বন্দনা, একমুখী নারকেল, কড়ি ইত্যাদি অনেক জিনিস ব্যবহার করা হয়। এসব জিনিসের বিভিন্ন গুরুত্ব এবং ব্যবহার আছে। এগুলো সবই অলৌকিক জিনিস। এরকমই একটি অলৌকিক উদ্ভিদ হলো আকন্দ। এটি একটি খুব শক্তিশালী উদ্ভিদ। যে বাড়িতে এটি স্থাপন করা হয় সেখানে কোনো প্রকার তন্ত্রমন্ত্র বা জাদুবিদ্যা কাজ করে না। 9. মাঝে মাঝে মানুষ হঠাৎ করে এত সমস্যা এবং ঝামেলায় আটকা পড়ে যে সে কিছুই বুঝতে পারে না। অনেক সময় এর কারণ হলো ব্যক্তি ভূত বা দুষ্ট নজর বা কোনো অশুভ আত্মার ফাঁদে আটকা পড়ে। এরকম কঠিন পরিস্থিতিতে জ্যোতিষশাস্ত্রীয় সামগ্রী পড়া বা পূজা করলে অবশ্যই উপকার পাওয়া যায়। যেমন বাধামুক্তি কবচ অশুভ নজর থেকে রক্ষা করে। এটি তন্ত্রমন্ত্র এবং জাদুবিদ্যার খারাপ প্রভাব হ্রাস করে এবং শনি দোষ থেকে মুক্তি দেয়। এর অলৌকিক প্রভাব মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি করে এবং ইতিবাচক শক্তির সঞ্চার করে মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়। 10. খারাপ নজর ও বন্ধন থেকে গৃহ বাঁচাতে প্রতিদিন পুজোর ঘর ও মন্দিরের স্থান পরিষ্কার করতে ভুলবেন না। এছাড়াও বাড়ির বাইরে একটি স্বস্তিক তৈরি করুন। ব্যবসা যারা করেন সেখানেও মন্দা দেখা যায়। সেই মন্দার কারণের পিছনে এই বন্ধন লাগাও দায়ী হতে পারে। ব্যবসাকে এর থেকে রক্ষা করতে অফিসে লাল রঙের হনুমানজিকে স্থাপন করুন এবং প্রতিদিন পূজা করুন। বাড়ি থেকে অশুভ আত্মার প্রভাব দূর করতে বাড়িতে প্রতিদিন ধূপধুনা, প্রদীপ, কর্পূর জ্বালাতে হবে। এছাড়াও ঘর থেকে অশুভ শক্তি দূর করতে শঙ্খধ্বনি খুবই কার্যকরী। বাড়ির অশুভ শক্তি বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমন করাতে প্রতিদিন সকাল সন্ধ্যা হনুমান চল্লিশা পাঠ বা শ্রবণ করুন বা গীতা পাঠ বা শ্রবণ করুন। বলা হয় গীতা পাঠ করে যে ফল পাওয়া যায় শ্রবণ করেও সেই ফল লাভ হয়। তাই প্রতিদিন সকাল সন্ধ্যা গীতা পাঠ বা শ্রবণ করুন, ফল অবশ্যই পাবেন। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করুন, যাতে করে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। ধন্যবাদ।